অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাসাতে বার্গার বানাবো, যেহেতু কার জন্য বানাবো, আমার ভাইয়ের মেয়েটা ভীষণ পছন্দ করে আর রোজ রোজ বানা করে আমার বাইরে থেকে বার্গার এনে খাও। তো আজকে আমি রেডি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি মুরগি নিয়েছিলাম, ব্রয়লার মুরগি, আর এখানে নিয়েছিলাম রসুন আর আদার পেস্ট আর গোলমরিচ এলাচ পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, একটু সামান্য হলুদ, আর দিয়ে দিলাম সয়া সস দিয়ে, আর দিয়ে দিলাম এখানে লেবু। তো লেবুটা দিলে কিন্তু খুব মজা হয়, এই জন্য লেবু দেওয়া। তো এটা আমি খুব সুন্দরভাবে মাখাই নিলাম। এবার হাতে আমি সুন্দরভাবে আরও একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেব। তারপরে এটা আমি দিয়ে দেবো গরম তেলে ভাজতে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম সস। তো সব মিক্সড করা হয়ে গেল। এখানে আমি এটা দিয়ে দিলাম তেলের ভিতরে, আর এখানে আমি সামান্য একটু বাড়ির ধোয়া পানি দিব। তো এটা রান্না করতে করতে আমি বাকি কাজগুলি দিকে হাতে গুছাই ফেললাম। এখানে আমি শসা রেখেছি, টমেটো রেখেছি, আর রেখেছি পেঁয়াজ, আর এখানে হচ্ছে টমেটো কেচাপ, আর রেখেছি আমার মানে পাউরুটিটা আর কি, এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি। আর এটা হচ্ছে ময়নাস। আর এখানে আমি দেব সব কিছু রেডি করে রাখা জিনিসগুলো। তো আমি এখানে সুন্দর বার্গারটা মাঝখান থেকে ফেলে নিচ্ছি। আমি এইগুলো সবগুলোই ফেলে ফেলে নেব মাঝখান থেকে, যেহেতু এগুলো আমি তাওয়াতে একটু গরম করে নেব, যাতে গরম গরম খাওয়া যায়। আর আমার এটা আজকে আমি ওভেনে করব, যেহেতু আমি এখানে চিজ দিব, তার জন্য আমি সব কিছু হাতে কাছে রেডি করে রাখছি। যেহেতু বার্গার খেতে কিন্তু প্রতিদিনই একটু না একটু একবার মনে হয় যে একটু বাইরে গেলে বার্গার খেতে পারতাম। যেহেতু আমি পারি বা শিখে গেলাম বা এখন করে খাওয়াতে পারবো, আমার কোনো টেনশন নেই। যেহেতু আমি এটা খুব ভালো লেগেছিলো, খাওয়ার পরে সকলেই অনেক ভালো বলছে যে একদম খুবই মজা হয়েছে। তো আমি এখানে সবই আমি এভাবে করে গরম গরম করে নিলাম। আর সবার জন্য মানে 1 পিস 2 পিস করে আমি করছিলাম, বেশি করে আর কি পরিবারের জন্য, বুঝেন তো। তো যাই হোক, এখানে সব পাউরুটিগুলো এরকম করা শেষ। এখন আমি এখানে একটা একটা করে সবই রেডি করে ফেলবো। তো আমি ফার্স্টে এখানে দিব হচ্ছে টমেটো সস, যেটা এটা খুবই ঝাল ছিল। তো আমি এটা ভাবলাম যে আগে দিয়ে দিন। আসলে বানাতে বানাতে আমি নিজেই ভুলে যাচ্ছিলাম যে আসলে কীভাবে যেন সব করে। তো যাই হোক, এখানে আমি দিতে পারি মাংস রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, সত্যি কথা। তো এই যে আমি এখানে দিলাম মাংসটা, তারপর আমি এখানে দিয়ে দেবো এক এক করে আপনার পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো। আর এটা পেস্ট, একটা মাস্টার্ড পেস্ট। তো এটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা আমি অল্পই দিলাম, যেহেতু এটা আমার ঘ্রাণটা কেমন যেন ভালো লাগতেছিল না। তো এবার এটা অল্প করে দিই। তো আর এখানে আমি দিয়ে দিলাম ফাড়ি করে কিন্তু পাতলা পাতলা করে রাখা শসা। তো যেহেতু আমি একটু রেস্টুরেন্টের মতন করতে চাচ্ছিলাম, আমাদের থাকে না বাইরে যে আমরা বার্গারগুলো খাই 70 টাকা করে থাকে দাম বা 150 টাকা করে থাকে, আমি ওই ধরনের করে ট্রাই করতেছিলাম। তো অনেকটা মাসাল্লাহ ওরকম হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল আর একটু বড় পাউরুটি দিলে মনে হয় একটু বেশি ভালো লাগতো। তো আমি এটা উপর থেকে সুন্দরভাবে দেবো, কিন্তু আসলে আমি পারতেছিলাম দিতে। পরে আমি এটা আবার সুন্দরভাবে ঘুরাই ঘুরাই পুরোটাতে মেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চিজ। আর আমি না চিজটা ফার্স্টে মনে করছিলাম যেটা আমি আস্ত দিব, কেন চিজ আমার অনেক ভালো লাগে। যদি এটা একদম গরমের সাথে একদম গলে যায়, ওটা আমার খুব বেশি ভালো লাগে। আমি প্রথমে আস্তটাই দেবো, যেহেতু আস্তটা একজনের অর্ডার আসছে আর কি, যে আমাকে আস্ত চিজ দিয়ে বার্গার খেতে হবে। তো এটা আমি সুন্দরভাবে কেটে তারপর আমি এটা মাঝখানে বসাই দেবো। আর আমি যেহেতু এটা ওভেনে করব, তো আমার খুবই মানে ভয় লাগতেছে যে ওভেনে আসলে মেশিন দিয়ে করবো, যে ওটা আমার একদম মেশিনে আন্দাজ ছিলই না, আমি যে করবো সেটা আমি ভাবিনি। তো এই যে আমি এটা সুন্দরভাবে সেট করে ফেললাম। এখন আমি এটা হচ্ছে দিয়ে দেবো ওভেনের ভিতরে। তো ওভেনে দিয়ে আমি কিছু সময় রাখবো, যতক্ষণ 2 মিনিটের জন্য আমি ওভেনে দিয়েছিলাম। ওই 2 মিনিটের ভিতরে আমি এগুলো সব কমপ্লিট করে ফেলছিলাম এক করে। মানে প্রত্যেকটা বার্গার কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমি সত্যি কথা বলছি। আপনারা কিন্তু সহজভাবে বাসাতে তাদের বাচ্চারা যখন জ্বালাবে তাদের জন্য এরকম করে দেবেন। আর ভাই মেয়েটা প্রচুর যারা ছিল, আম্মা বাইরে চলো বাইরে যাও, তো আমি এই বুদ্ধিটা করলাম, ও যখন খেতে যাবে না তখন ওকে বানাই দিব। তো এখানে আমি সব কিছু রেডি করেছিলাম সবার জন্য। গরম গরম বার্গার যদি খেতে চান তো বাসাতে একটু খেয়ে নেবেন। যেহেতু সসটা ছিল ঝাল, তো ওর জন্য আমি একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছিলাম, যে ও ঝাল খেতে পারে না, এই জন্য। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তো এখানে আমি এই চিজগুলো দিচ্ছিলাম কেটে কেটে, যেহেতু আমি অত বেশি চিজ খাবো না। আর মা বললো যে অত বেশি দিও না, অল্প অল্প করে দাও। তো আমি আগে তো যে তাড়াহুড়াতে হয় কি, মানে সাজানো গোছানোটা আমার একদমই হয় না। তো আমি এখানে কেটে কেটে ছোটো ছোটো করে করে চিজ দিয়ে দিলাম। আমি বলছিলাম আগে যদি জানতাম তাহলে আমি আস্তে চিজ নিয়ে আসতাম, গুঁড়ো গুঁড়ো করতে দিয়ে দিতাম, ওটাই ভালো ছিল। তো এখানে আমি সব কিছু সেট করে নিয়ে একটু করে ওভেনে দিচ্ছিলাম আর সবাইকে সার্ভ করতেছিলাম, যে আর প্রত্যেকটা 70 টাকা পিস। হ্যাঁ, তো আমার এই যে হয়ে গেল সব বার্গার, সব গরম গরম, খুবই মজা। তো কেমন জানাবেন। আল্লাহ হাফেজ।